রিয়েলাইজেশনটা আর ওইখান থেকে যে শুরুটা যদি ধরে রাখতে পারি, আর তোমাদের মতন যদি শিক্ষকরা নেমে পড়ে, যে একটু আগেই বলছিলে 110 দিন গার্ডিয়ানসের মতন আমরা তোমাদেরকে পরিচালনা করব, লিড করব। যারা ভিডিওটা দেখছো, স্যারের সঙ্গে যে কোনো উপায় তোমরা যোগাযোগ করো, স্যারের নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তো 110 দিন স্যার তোমাদের সঙ্গে রীতিমতো খাটবে। যদি ওইভাবে থাকতে পারে, রেজাল্ট ভালো হতে বাধ্য। আর কামব্যাক করার তাদের একটাই মূল মন্ত্র, দ্যাট ইজ কল্ড কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট থাকতে হবে। আজকে তুমি 4 ঘন্টা পড়লে, কালকে তুমি 4 ঘন্টা 10 মিনিট পড়ো, যেন 3 ঘন্টা 50 মিনিট না হয়। কনসিস্টেন্ট থাকো। আজকে 10 ঘন্টা পড়লে, কালকে পড়লে না, তা যেন না হয়। কনসিস্টেন্ট থাকো, দেখবে 3 মাসের মধ্যে ভীষণ ভালো রেজাল্ট সম্ভব। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কোনো শব্দ দুনিয়ায় নেই, কারণ ইম্পসিবল নিজেই বলে আই অ্যাম পসিবল। তাই সম্ভব। জ্ঞানী মানুষের সাথে থাকলে জ্ঞানী হওয়া যায়। তাই সঙ্গ সবসময় মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্যার, যাদের বিশেষ করে সঙ্গ খারাপ আছে, তারা এই 3 মাস কিভাবে সঙ্গ অ্যাভয়েড করে চলতে পারে? মানে খারাপ সঙ্গটা থেকে বেরিয়ে আসবে কিভাবে? দেখো, অবশ্যই তো ভালো বন্ধু ভালো রেজাল্টের একটা উপায়, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা সব কিছুর মধ্যে থেকেও ভালো ভালো রেজাল্টটা করতে পারে। আজকে আমি যার সঙ্গে টেস্ট পর্যন্ত মিশেছি, টেস্টের পরে তার সঙ্গে মিশবো না, এমনটা করা অসম্ভব, হয় না। আর যার ভালো হওয়ার সে এমনি হবে। এবার প্রশ্ন হচ্ছে, ওই 3 মাস নিজেকে একটু সংযমী করতে হবে, কারণ 3 মাস পরও যদি আমার সত্যি বন্ধু থাকে, সে বন্ধু থাকবেই। বন্ধুর পরে বান্ধবীরাও থাকবে, আমার মনে হয় কেউ যাবে না। কিন্তু ওই 3 মাস যদি আমি একটু ত্যাগ করতে পারি, ত্যাগের পরেই তো মোক্ষ, বা ত্যাগের পরেই সব কিছু আসে। একটু স্যাক্রিফাইস করতে হবে লাইফে। যে ছেলেটা নিটে ভালো রেজাল্ট করছে, এটা বুঝতে হবে, তুমি দুর্গাপুজো আনন্দ করেছো, ও কিন্তু আনন্দকে উপেক্ষা করে আগামী দিনটাকে লাইটিং করবার জন্য, এনলাইটেড করার জন্য কিন্তু ঘরে বসে পড়েছে। ঠিক। তুমি দুর্গাপুজোয় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছো, ও আগামী দিনে বন্ধুদের সঙ্গে অনেক জমিয়ে আড্ডা মারবে বলে ও কিন্তু ঘরে বসে পড়েছে। একদম। ও ঘাম ঝরিয়েছে, ও অনেক কিছু ত্যাগ করেছে, তবে ও সফলতার সিঁড়িতে। আর তুমি ত্যাগ করনি, কোনো কিছু করনি, কোনো দৈব শক্তি তোমায় কিছু করতে পারবে না। ঠিক। তাহলে এখন স্যার মেন বিষয়, 2 নৌকোয় পা দেওয়া যাবে না। যে বন্ধু পড়তে চায় না, দরকার হলে তাকে বই নিয়ে বসাতে হবে, একসাথে ভালো রেজাল্ট করবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ কখনো একসাথে পাওয়া যায় না। খুব ডেডিকেশন থাকা লাগবে। আর বাবা মার যে হাসি মাখা ছবি, সেটা তোমরা সবাই সবসময় সামনে রাখবে, কারণ আমাদের পরম গুরু, আমাদের আদর্শ সেই শিক্ষাগুরু, প্রথম শিক্ষাগুরু আমাদের বাবা মা, তারপরে আমরা শিক্ষাগুরু যারা আসি রীতিমতো তোমাদেরকে সবসময় অনুপ্রাণিত করতে থাকবো। আর মা সরস্বতী অবশ্যই ওদের রেজাল্টে সহায় হবে। স্যার, কমানের ব্যাপারে যদি কিছু বলতেন।